হ্যালো, আসসালামু আলাইকুম। চলে আসলাম আবারও আরেকটা ব্লগ নিয়ে। তো এটা আগে থেকে বলে রাখি, ২ দিনের ব্লগ একসাথে করেছি। তো ১ম দিন যেটা ছিল অনেক সময় পেরিয়ে গেল আসলে। তো সেদিন আমার ইনজেকশন দেওয়ার ডেট ছিল। তো যে নার্স আপাকে বলতাম, মানে যে আমাকে বাসায় এসে দেওয়ার কথা বলেছিল ইনজেকশনটা, তো বাইরে গিয়ে দিতাম সেদিন। উনি যেহেতু সকালে ডিউটি করে ফেলেছেন, বলল যে আমি বাসায় আসলে হবে? তো আমি বলে ফেললাম, হ্যাঁ, বাসায় আসলে আরও রিল্যাক্স করে দিতে পারবো। তো বাসায় চলে আসলো। তো এদিকে তখন কারেন্ট ছিল না। কি একটা অন্ধকার অবস্থা। ঘরে দিচ্ছি খুব আরাম। কিন্তু বেশ খানিকক্ষণ মানে ১ম বার দিতে সেটা ১ ঘন্টার মতো সময় লেগেছে। দ্বিতীয় দিন এই যে বাসায় দিচ্ছি সেটা ১.৫ ঘন্টা থেকেও মানে বেশি সময় লেগেছে মনে হয়। সেই ৪টা ৪:৩০ করে এসেছিল। মানে দুপুরের গোসল করে মাত্র বসলাম। খাওয়া-দাওয়া তখনও হয়নি। মানে উনিও আসছিলেন, আমিও গুছগাছ করে মাত্র বসলাম আরকি। তখনই আসলো। খেতেও বলেছিল। তো আমি আর তখন খাইনি। একটু হালকা পাতলা শরবত খেয়ে বসে গিয়েছিলাম। তো এবার খুব এক্সাইটেড যে আমার মাকে আ ইঞ্জেকশন দিবে, এটা রক্ত দিবে এরকম করছিল, যেহেতু লাল কালার। তো বসে পড়লাম অবশেষে। এই যে সেই ক্যানোলা দিতে যতক্ষণ সময়, মানে খুব তাড়াতাড়ি দিতে পারেন উনি। অনেকে তো আসলে রগের মধ্যে দিলে মানে মানে ব্যথা পায় বা কিছু, সেই হিসেবে ওনার হাতটা বেশ ভালো। তো উনি দিয়েই চলে গিয়েছেন, খুলবে বলে দিয়ে গেছেন ইবাদের বাবাকে, যে মানে আপনি খুলে দিতে পারবেন কিনা যখন শেষ হবে। তো ও বলল যে হ্যাঁ, ঠিক আছে। তো এটা একদম ৭টা পর্যন্ত আমি বসেছিলাম, ৭টা ৭:৩০। চিন্তা করে দেখেন তাহলে কতক্ষণ সময় লেগেছে। তো শেষ পর্যন্ত যখন শেষ হয়েছে, টেনে টেনে শেষ করানো হলো আর কি। তারপর আমি একটু রিল্যাক্স হয়েছি। এর ভিতরে ভাত খেয়েছিলাম, সব কিছু করেছিলাম। এইটা হচ্ছে পরের দিনের ভিডিও। সেদিন বাসায় ছিলাম সারাদিন। তো আশেপাশে বিল্ডিং ভাঙা হচ্ছে, কিন্তু পাশের বিল্ডিংয়ে মানে এত বড় একটা, কি বলবো, পিলার, ২টা পিলার এর আগেও ফেলেছিল, কিন্তু এই ধরনের অবস্থা হয়নি। মানে কোনো নিয়ম নীতি ছাড়াই এত জোরে পিলার ফেলেছিল, যেটা আমাদের ঘর শুদ্ধ কেঁপে উঠেছিল আর কি। দেখুন কী অবস্থা। একটা তো নিচে পড়ে গিয়েছে, একটা অলরেডি ঝুলে আছে। রডটা শুধু একটা রডই ধরে আছে। কেটে দিলে এটাও যখন পড়বে হুড়োস্থুল কাণ্ড হবে, এরকম একটা অবস্থা আর কি। তো এখান থেকে সবাই চিৎকার করে উঠেছিল যে কোনো বিল্ডিংয়ের আশেপাশে কোনো চট বা কোনো ধরনী না দিয়ে ধুমধাম ফেলে দিচ্ছে। পাশে কতগুলো ফ্যামিলি আছে, কিছুই দেখছে না তারা। মানে কাজগুলো করছিল, বলছে যে সেনাবাহিনী থেকে। তো যাই হোক, বিল্ডিং তো তোমরা নিচ থেকে ভাঙছিলা। তো সবাই দৌড়ে গিয়েছিল যে এটা কী ধরনের কাজ করলা। তো আশেপাশে কিন্তু লোকজনও হাঁটছে। তারপর এখনও কিন্তু হাঁটা বন্ধ হয়নি। নিচে যতই লোক দিক না কেন, কিন্তু এরকম বিল্ডিংয়ের যে একটা উপরে রেস্ট্রিকশন দিয়ে বা আশেপাশে যাতে কারোর সমস্যা না হয় সেরকম করে সেরকম কোনো কথাই মানছে না তারা। এই ধরনের কোনো কিছু করতে গেলে চট দেয় অথবা বড় বড় প্লাস্টিক দেয়, কিছুই তারা দিল না। মানে যেরকম পারছে সেদিক দিয়েই ফেলছে। মানে সবাই লেবারদের সাথে কথা বলেও আসলে কোনো কাজ হচ্ছিল না। অবশেষে মানে লোক ডাকানো হলো, হুড়োস্থুল ঝগড়াঝাটি চলছিল। মানে নিচে আমার যারা জ্যাঠাতো ভাই আছে ওরাও চিৎকার করছিল, কারণ আমরা সবাই রান্নাঘর থেকে দৌড়ে চলে গিয়েছিলাম। এত মানে রিস্কের উপর কাজগুলো করছে আর কি তারা। তো যারা সরকারি কাজ করি, আমি মনে করি তারা কখনো এই ধরনের করে রিস্ক ছাড়া, তো মানে রেস্ট্রিকশন ছাড়া বা একটা চট ছাড়া কাজ করতে দিবে না। কিন্তু তারা নিজেরাই করছে, কিন্তু নাম দিচ্ছে আরেকজনের, যে মানে এর ভয় লাগাচ্ছে, ওর ভয় লাগাচ্ছে। এতদিন কিছু বলা হয় না, কিন্তু শেষের এই 2টা জিনিস কীভাবে পড়েছে দেখুন। আরেকটা যখন পড়বে ওটাও দেখলাম, আরও জোর জবরদস্তি করছিল। তারপর লোক ডাকানো হলো। তারপর তারা বলল যে এই যে দেখুন পড়ছে, কীভাবে পড়ছে। এমনকি যে পিলারটা পড়েছে, তাও কিন্তু তাদের সরকারি দেয়াল যেটা আছে ওটার উপরে পড়েছে, কিন্তু আমাদের এদিকে দেয়াল ভাঙিয়ে পুরো বিল্ডিং কেঁপে উঠেছে। তো আসলে তো আমরা পাশে মানুষ থাকি, আজকাল মানুষের কথা শুনছে না, এরকম একটা অবস্থা হয়ে গেছে। কী একটা পরিস্থিতি দেখুন, মানে ঘরে থেকেও একটা বিপদের মধ্যে আছি আমরা। তবে নিচে জ্যাঠাতো ভাইয়ের বউ হুড়োস্থুল গালাগালি করছিলেন। তো আমিও ডাক বুঝাই বলছিলাম। আসলে এরকম পরিস্থিতিতে বুঝিয়ে বললেও তাদেরকে হয় না, তাদের ব্যবহার এত খারাপ ছিল।
বলার বাহিরে। সবাই খালি দেখেই ছিল, কিন্তু কেউ কোনো ব্যবস্থা নিচ্ছিল না। অবশেষে যখন ইবাদের বাবা ফোন দিল, তারপরেই মানে লোক পাঠালো, তারপর কাজটা মানে থামিয়ে রেখেছে। বলার পরে যে বললো দেখে শুনে করবে, কিন্তু এত বড় একটা বিল্ডিং ভেঙে ফেললো, এরকম কিভাবে করলো তারা? মানে কোনো বিচার নাই দেশে, এরকম একটা অবস্থা হয়েছে আর কি। মানে কোনো ডাক না দিলে মানুষ যে এরকম ইচ্ছা করে সেরকমই একটা ব্যাপার হয়ে গেছে আর কি। তো অনেকক্ষণ ধরে দেখছিলাম, তখন তুমুল ঝগড়াও চলছিল, সেগুলো আমি আর নাই শোনালাম, স্কিপ করলাম। তো এদিকে সন্ধ্যাও হয়ে গেল, আমরা যতক্ষণ পেরেছি তুলেছি। ভেজাদাও আসলো, আর এই বিল্ডিংয়ের আর পিছনের কাজের জন্য আমাদের বিল্ডিংয়ের পিছনের যে সাইডটা, সেটা পুরো বিল্ডিং থেকে আলাদা হয়ে গেছে। তো ভেজাদা আসার পরপরই আমি তাকে বসিয়ে দিলাম যে কিছু সিমেন্ট বালি মাখো, ওখানের ভিতর ঢুকিয়ে দাও। যেহেতু আমি নড়াচড়া করতে পারছিলাম না সেই দিনে, পরের দিন তো প্রচুর খারাপ লাগছিল আমার, তারপরও গিয়েছি পেছনে কাজ করার জন্য আর কি। সবসময় আমরা একটা আতঙ্কে ছিলাম, মানে যেভাবে আমাদের উপর অত্যাচারের মতো একটা অত্যাচার করেছে পাশের বিল্ডিংটা, বলার বাহিরে। এদিকে ভেজাদাকে বললাম সিমেন্ট মাখো, বালি মাখো, আর একটু কংকর ছোটো করে নিয়ে আসো। সব ওর হাতেই করালাম, কারণ আমি বসেই ছিলাম, উঠতে নড়তে পারছি না। আর এই যে দেখুন বিল্ডিংয়ের ফাটলটা কিভাবে হয়েছে। মানে এই বিল্ডিংটা একতলা, কোনো এর উপরে বিল্ডিং নাই, কিন্তু পাশের বিল্ডিংয়ের সাথে যে জয়েন্টটা ছিল ওটা ছুটে গিয়েছে। প্রত্যেকবারে যখন বিল্ডিংয়ের উপর মানে এ ধরনের কি বলবো, যখন মানে খুব জার্কিং হয় বা ভাঙাভুঙি হয় বা পিলার গাড়ে, তখনই এটা ছুটে যায়। আর এটা তো পাশের দেয়ালটাই, মানে পিছনে যেটা আমাদের এখন সরকারি দেওয়াল আর কি। দেখতে বোঝা যাচ্ছে কিনা জানি না, আমি নিচ থেকে দেখাচ্ছিলাম, একটু উল্টা হয়ে গিয়েছে, এটা নিচের দেওয়াল। এদিকে ভেজাটা কাজ করছিল, ওকে বলছিলাম সিমেন্ট বেশি করে দাও, মাখামাখি মোটামুটি কাজগুলো তাকে দিয়ে করা যায়। পুরো বিকেল পর্যন্ত বসেই ছিলাম, কারণ কাজটা সারতে সময় লেগেছে। এই যে বিল্ডিংয়ের ফাঁকটা ছিল সেটা বন্ধ করা হলো। তারপর উপরে এসে ফ্রেশ হয়ে গোসল করে ভাত খেয়ে একটু রেস্ট নিয়েছি। তারপর আমার তো মনে পড়লো যে দই এনেছি, এই দইটা আমার খুব পছন্দ, ক্রিমি দই যেটা আর কি। তো নিয়ে খাচ্ছিলাম, আর এটা খেলে বেশ ভালোই লাগে, খুবই পছন্দ। তো 2টা দিন এরকম করে কেটে গেল, আসলে খুব বিরক্তিকর একটা সময় কাটাচ্ছি বলতে হবে, শরীর ভালো না থাকলে যেটা হয় আর কি। কিন্তু বিল্ডিংয়ের ব্যাপারটা সবাইকে আমাদেরকে আসলে একটু ভীতির মধ্যে রেখেছে। এত কিভাবে হয় মানুষ যে মানে কথা শুনে না, আরও কাজ বাকি, কোনো রকম বিধিনিষেধ ছাড়াই, কোনো রকম মানে কথাবার্তা ছাড়াই যে এই ধরনের কাজ করে, যেগুলো আমাদেরকে বিপদে ফেলে, অনেক ক্ষয়ক্ষতি হয়। তো এটা ছিল রাতের ভাত, ডিম নিয়েছি, পোপা ছিল, সাথে কাঁঠাল বিচির সাথে ছিল বেগুন দিয়ে চিংড়ি শুটকি, বেশ মজা করে খেলাম, ভালোই লাগছিল। মানে এরকম সাদা সাদা ভাত আমি যেতটা খেতে পারি, পোলাও ভাত কিন্তু অতটা খেতে পারি না। তো এই ছিল আজকে আমার রুটিন, মানে 2 দিনের মধ্যে সেটা আজকে সহ, মানে রাত পর্যন্ত এই রুটিনটা ছিল। তো পেট ভরে একদম ভাত খেয়ে নিলাম, ক্ষুধা পেয়েছিল বেশ। তো আজকে ব্লগটা এখানেই শেষ করে দেবো। নতুন চ্যানেল হিসেবে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের জন্য আল্লাহ হাফেজ।